আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট মনিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে 2025 সাল এসে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, তোমরা কি সবাই বই পেয়েছো? নতুন বই আশা করি পেয়েছো। আপাতত আমরা পেয়েছি ক্লাস 1, 2 এবং ক্লাস 3 বই। পর্যায়ক্রমে আমরা প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণী যেটা বলে, আমরা সেই শিশু শ্রেণীর বইটা পাবো। তারপরে ক্লাস 4 এবং 5 এর বইটাও পাবো। তো ক্লাস শুরু হয়ে গেছে না? আমাদের স্কুলে কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদের স্কুলেও আশা করি হয়ে গেছে। যাই হোক, যারা বই পেয়েছো তারা তো অবশ্যই স্কুলে আসবে, প্রতিদিন ক্লাসে অংশ নেবে, টিচারদের কথা শুনবে। আর যারা বই পাওনি তারা কি বাড়িতে বসে থাকবে? বাড়িতে বসে থাকা একদমই চলবে না, স্কুলে আসতে হবে। দেখো না, এই যে প্রাকের কথা বাদ দিলাম, ক্লাস 4 এবং 5 এর যারা আছো তাদেরকে নিশ্চয়ই তাদের টিচাররা অনেক, তোমাদের স্কুলে অনেক ভালো ভালো টিচার আছে, তাই না? সেসব টিচাররা কি করেন? এখন নিশ্চয়ই তোমাদেরকে বিভিন্ন বিষয় পড়াচ্ছেন। যেমন ধরো আমাদের কিছু পুরনো পড়া, নামতা, যোগ, গুণ, ভাগ, তারপর যে বাক্য গঠন করা, গুছিয়ে নিজের ভাষায় কিছু লেখা, রচনা লেখা, হ্যাঁ, নিজের ভাষায় বিভিন্ন কিছু লিখতে পারা, প্রকৃতির সাথে পরিচিত হওয়া। হ্যাঁ, তারপর তোমরা যে অতীতে পড়ে গেছো ক্লাস 1, 2 এবং 3 যে অংশগুলো পড়ে গিয়েছিল, যে পরিবেশের বিভিন্ন ব্যাপারগুলো, সামাজিক বিভিন্ন ব্যাপারগুলো, হ্যাঁ, তারপরে কি ধর্মীয় ব্যাপারগুলো, সেগুলো নিশ্চয়ই তোমাদের ক্লাসে এখন কি হচ্ছে, চর্চা হচ্ছে না? তোমাদের ক্লাসে নিশ্চয়ই তোমাদের টিচাররা এখন পড়াচ্ছেন। পাঠ্য বই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, ক্লাস 4 এবং 5 কে বলছি। আর যারা প্রাকের আছো, মানে ছোট্ট ছোট্ট মনেরা, ছোট্ট শিশুরা, তাদের তো এমনিতেও পড়াশোনা তেমন করা লাগে না। তারা খেলতে খেলতে বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হয়। তারপর আস্তে আস্তে অ আ ক খ পড়ে, শিখে। তারপর কি করে টিচাররা? বড় বড় চার্টের মধ্যে শেখান, তাই না? আবার কার্ড নিয়ে নিয়ে শেখান। আমাদের স্কুলে এরকমই শেখায়, জানো? আমাদের স্কুলে একদম অ আ ক খ এ বি সি ডি 1 2 3 4 এগুলো কি করে ম্যাডামরা অনেক সুন্দর করে গানের মতো করে করে আমাদেরকে পড়ান। মানে সরি, আমাদের স্কুলে ছোট বাচ্চাদেরকে পড়ান, মানে যারা প্রাক প্রাথমিকে আছে তাদেরকে পড়ায়। তোমাদের স্কুলে নিশ্চয়ই ওভাবে পড়ায়, তাই না? যারা প্রাক প্রাথমিকে আছো তারা কি খেলনা গাড়ি দিয়ে খেলা, তারপর কি দোলনায় দোলা, তারপর কি এই যে এক্কা দোক্কা খেলা, তারপর বিভিন্ন ম্যাটের উপরে বা ফ্লোরের উপরে ম্যাডামরা কি করে 1 2 3 4 করে বরাবর করে লিখে রাখে। তো টপকে টপকে যায় বাচ্চারা, 1 2 3 4 5 6 এভাবে তারা টপকে টপকে 10 পর্যন্ত যায়, 20 পর্যন্ত যায়। এইভাবে যেতে যেতে তারা 1 থেকে 10 পর্যন্ত শিখে, তারপরে 11 থেকে 20 পর্যন্ত শিখে, এইভাবে তারা পড়ে। তাদের জন্য আসলে অত বইয়ের দরকার হয় না। মানে প্রাকের যে বইগুলো আছে সেগুলিতে লেখারও ব্যবস্থা আছে, আবার খাতাও দেওয়া হয়। আর খাতা তো আছে, প্রত্যেক স্কুলেই থাকে, প্রত্যেক বাবা মাও তোমাদেরকে কিনে দেন, তাই না প্রাকের বন্ধুরা? সেখান থেকে কি করো তোমরা? তোমাদের স্যার ম্যাডামরা যেভাবে ক্লাসে আঁকিবুকি করায়, কি অ আ ক খ এ বি সি ডি কি লেখে, সেগুলো তোমাদেরকে সেভাবেই পড়াবে। হ্যাঁ, কাজে বই যতক্ষণ না পাচ্ছ চিন্তার কোনো কারণ নেই। আমরা আগের জ্ঞানটুকু ঝালাই করব। আগের কি ধরনের জ্ঞান? ওই যে বললাম, তোমরা বাংলায় যে পড়ে গেছো 1 2 3 তারপর গণিতে যেসবগুলো বেসিক ব্যাপারগুলো সেগুলো পড়বে। তারপরে ইংরেজিতে কেউ কেউ দুর্বল আছো, হ্যাঁ, তারা কি করবে? সেই যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর যে বিভিন্ন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ওয়ার্ড মেকিং, সেগুলো শিখবা ইংলিশে। তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমরা এর আগের ক্লাসগুলোতে যেগুলো করছিলে সেগুলো দিয়ে
বিভিন্ন খেলা খেলতে পারো, সেভাবে তোমাদের সময় যাবে, ক্লাসগুলো হবে। তারপর আবার সামনে আসতেছে ফুটবল টুর্নামেন্ট, তারপর হচ্ছে আন্তঃপ্রাথমিকের যে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেগুলো প্র্যাকটিস। এই করতে করতে দেখবে এক ফাঁকে আমাদের বই এসে গেছে। এবার পড়াশোনাও লাগবে, খেলাধুলা লাগবে, গান লাগবে, নাচ লাগবে, আঁকিবুকি লাগবে, সবই লাগবে। হ্যাঁ, তো কাজেই তোমরা সময় নষ্ট করবে না। তোমরা বই যারা পেয়েছো তো ভালো কথা, যারা পাওনি তারা একদম মন খারাপ তো করবেই না, বেড়াতেও চলে যাবে না, নিয়মিত স্কুলে আসবে। কেমন? এটা না করলে কিন্তু তোমরা ঠকে যাবা। কারণ কি, তোমাদের যে সেই এগুলো আছে, সেই আগের যে পড়াগুলো, আগের যে আবৃত্তিগুলো, আগের যে তোমরা গান শিখেছিলা, একটু একটু নাচের প্র্যাকটিস ছিল, খেলাধুলার প্র্যাকটিস ছিল, তোমরা যে স্কুলে না আসো সব কিছু থেকে তোমরা পিছিয়ে যাবে। তাহলে আর ভুল করবে না তো বন্ধুরা, নিশ্চয়ই স্কুলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।